এর আগের ভিডিওতে আমরা স্টেটগুলোর নাম পড়েছিলাম। এই ভিডিওতে কীভাবে মনে রাখবো স্টেটগুলো সেটা জানবো এবং অঙ্গরাজ্য সম্পর্কে জানবো এবং অঙ্গরাজ্যগুলো থেকে অনেক কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে দেখবো, যাতে কোনো কোশ্চেন বাদ না যায়। তো আমরা প্রথমে ইউনিয়ন টেরিটরিজগুলো সম্পর্কে জানবো। টোটাল ইউনিয়ন টেরিটরিজ হচ্ছে 8টা, যারকে বাংলায় অঙ্গরাজ্য বলা হয়। 8টা অঙ্গরাজ্য কী কী সেটা দেখবো। আমরা হয়তো আগের ভিডিওতে আমি হয়তো ভুলবশত জম্মু কাশ্মীর এবং লাদাখকেও স্টেট বলেছিলাম, সেটা স্টেট হবে না, সেটা ইউনিয়ন টেরিটরিজ হবে, অঙ্গরাজ্য। তো 1 নম্বর হচ্ছে লাদাখ, 2 নম্বর হচ্ছে জম্মু কাশ্মীর। দুটো হলো। এখানে নিউ দিল্লি, দিল্লি যেটা আমাদের ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়ার ক্যাপিটাল। দিল্লি একটা, 3টা হলো। চণ্ডীগড় একটা, 4টা হলো। আর দাদরা নগর হ্যাভেলি অ্যান্ড দামান দিউ, এখানে 4টা আছে জায়গা, 4টা জায়গাকে একটা নাম, তাহলে 5টা হলো। 5টা, আর এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ 6টা, আর এখানে আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস 7টা, আর এখানে পুডুচেরি। পুডুচেরি 3টা জায়গায় স্টেটে অবস্থান করছে। পুডুচেরি কোন স্টেটে কী নামে পরিচিত? পুডুচেরি কেরালায় যেটা অবস্থান করছে সেটাকে মাহে বলা হয়, কেরালার মাহে। আর অন্ধ্রপ্রদেশের কেরালা মানে এখানে মাহে। আর অন্ধ্রপ্রদেশে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে ইয়ানাম। আর যেটা মেন পুডুচেরি সেটাও তামিলনাড়ুতে অবস্থান করছে, এবং আরেকটা জায়গা তামিলনাড়ু, সেটাকে কারাইকা বলা হয়। তো এখানে একটা, এখানে 2, তাহলে টোটাল 8টা অঙ্গরাজ্য এবং 28টা স্টেট রাজ্য। 28টা স্টেট আমরা কীভাবে মনে রাখার চেষ্টা করেছিলাম এর আগে আমি বলেছিলাম, ওইভাবে মনে রাখবো এবং তার ক্যাপিটালগুলো মনে রাখার চেষ্টা করবো। এভাবে পরপর পড়তে যাবো আমরা 28টাকে। গুজরাট, গান্ধীনগর, রাজস্থান, জয়পুর, এইভাবে পরপর পড়তে যাবো। ইউনিয়ন টেরিটরিজগুলো পড়ে নেবো। তাহলে এইভাবে পরপর পড়তে এর পর্যন্ত চলে আসলাম। তাহলে কী হলো? এর মাধ্যমে আমাদের কটা ক্যাপিটাল মুখস্থ হয়ে যাবে? এর মাধ্যমে আমাদের 16টা স্টেট মুখস্থ হয়ে যাবে এবং 2টো ইউনিয়ন টেরিটরি মুখস্থ হয়ে যাবে উইথ ক্যাপিটাল। এবং আমরা কোন স্টেটগুলো কোন কান্ট্রির সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে ওটাও বলতে পারবো এর দ্বারা। কোন স্টেটগুলো কোন কান্ট্রির সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, একসঙ্গে আমাদের অনেকগুলো জিনিস হয়ে যাবে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই দিক দিয়ে যে কোস্টাল স্টেটে যেগুলো আছে, আমরা এইভাবে পড়তে যদি যাই, তো আমরা কটা স্টেট করবো? কোস্টাল স্টেট 9টা বলবো। তো এখানে 2টো স্টেটকে আমরা 2বার পাচ্ছি, গুজরাট আর ওয়েস্ট বেঙ্গলকে, যেটা ল্যান্ড এবং কোস্টাল উভয় সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, সমুদ্রের সঙ্গে এবং স্থলপথের সঙ্গে। তাহলে টোটাল 25টা স্টেট আমরা এভাবে পড়লাম। 25টার মধ্যে 2টো আছে যে কমন, গুজরাট আর গান্ধী। তাহলে 23টা স্টেট আমাদের মুখস্থ হয়ে গেল অলরেডি, আর 2টো ইউনিয়ন টেরিটরিজ। তাহলে 23টা স্টেট, আর কটা স্টেট বাকি থাকছে? 5টা স্টেট। 5টা স্টেট আমরা কীভাবে? 5টা হচ্ছে ল্যান্ডলক স্টেট। তাহলে যদি ল্যান্ডলক 3-4টা স্টেটের নাম দিয়ে দেয়, বলে কোনটা ল্যান্ডলক স্টেট, তাহলে হচ্ছে 1 নম্বর হচ্ছে তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড। এই 5টা হচ্ছে ল্যান্ডলক স্টেট। তাহলে আমাদের স্টেটগুলোর নাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো ইউনিয়ন টেরিটরিজ আছে মুখস্থ হয়ে গেল। এরপরে যেখান থেকে বেশি কোশ্চেন আসে, অনেক এক্সামে এসছে, সেখানে যাবো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে বলেছিলাম যে দ্বীপপুঞ্জ আছে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর। আর ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট বলেছিলাম ইন্দিরা পয়েন্ট। আর এর আগে বলেছিলাম ইন্দিরা পয়েন্টটা নিকোবরে অবস্থিত, কিন্তু যদি কোশ্চেনে আছে নিকোবরের কোন দ্বীপে অবস্থিত, কোন আইল্যান্ডে? নিকোবরের কার নিকোবর আছে, কার নিকোবর উত্তর দিকে যেটা, নিকোবরের উত্তর দিকে যেটা আছে সেটা হচ্ছে কার নিকোবর আইল্যান্ড, নাম দেওয়া হয়েছে। মিডিলে ছোটো ছোটো আইল্যান্ড, সেটা লিটিল নিকোবর আইল্যান্ড। তারপরে এই নিচের দিকে সাউথে আছে গ্রেট নিকোবর আইল্যান্ড। তাহলে ইন্দিরা পয়েন্টটা হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত। তো এরকম একটা কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেন হলো। তারপর এইদিকে আমি যদি যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি আন্দামান। তো আন্দামানের দ্বীপপুঞ্জগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তো যেটা নর্থে আছে একদম, নর্থ আন্দামান, মিডিলে আছে মিডিল, তারপর সাউথে আছে সাউথ আন্দামান। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানে আইল্যান্ডসের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। তো কোশ্চেন আসতে পারে পোর্ট ব্লেয়ারটা কোথায় অবস্থিত? নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান। তাহলে কী হবে? সাউথ আন্দামানে অবস্থিত পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবরের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, সাউথ আন্দামানে অবস্থিত। তারপরে এই কোশ্চেনটা যেমন প্রচুর এসছে, 10 ডিগ্রি চ্যানেলটা কোথায় অবস্থান করছে? তো এর উত্তর হবে এই যে এটা লিটিল আন্দামান, আর এটা হচ্ছে কার নিকোবর। তো 10 ডিগ্রি চ্যানেলটা লিটিল আন্দামান এবং কার নিকোবর আইল্যান্ডসের মধ্য বরাবর গেছে, এটা 10 ডিগ্রি চ্যানেল। আবার এরকম আসতে পারে 10 ডিগ্রি চ্যানেল কোথা দিয়ে গেছে? তাহলে যদি এরকম হচ্ছে এই অংশ, এগুলো তো পুরো আন্দামানের অংশ, এগুলো পুরো নিকোবর। তাহলে আন্দামান আর নিকোবরের মিডিল দিয়ে যে চ্যানেলটা গেছে সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এরকম কোশ্চেন আসতে পারে। তারপরে এদিকে কোকোস আইল্যান্ড মায়ানমারের, আর এদিকে হচ্ছে নর্থ আন্দামান, এর মিডিল দিয়ে গেছে কোকো স্টেট। এই কোশ্চেনগুলো আসে। তো এটা হলো এরপরে ভিডিওতে 8 ডিগ্রি চ্যানেল